নির্বাচন হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে, রেজাউল করিম। আগে গণহত্যার বিচার, তারপর সংস্কারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, পরে দেখা যাবে নির্বাচন, সে নির্বাচন হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে, কারণ আর কোনো স্বৈরাচার দেশে উৎপত্তি হতে দেয়া হবে না ইনশাল্লাহ। বৃহস্পতিবার 24 জুলাই দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশে এসব কথা বলেন মুফতি রেজাউল করিম। সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। রেজাউল করিম বলেন, 5 আগস্টের পরে ইসলামের পক্ষে দেশের মানুষের একটা হৃদ্রতা সৃষ্টি হয়েছে, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। এজন্য ইসলামের পক্ষে আমরা চেষ্টা করছি। জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আল্লাহর রহমতে সেই প্রক্রিয়া এগোচ্ছি, এখন আপনাদের সহযোগিতা থাকা লাগবে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, 53 বছরের মধ্যে যারা ক্ষমতা এসেছেন তারা শুধু জনগণকে ধোঁকাই দিয়েছেন। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম খুন, স্বৈরাচার মুক্ত হতে চায় বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ মনিরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম,